হ্যালো ফ্রেন্ড, আশা করছি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি সিম্পলি ওয়েতে মার্কেট কিভাবে ফরমেশন করছে এবং সেই জায়গাতে আপনি কিভাবে বেনিফিট নিতে পারেন এবং কিভাবে ইজিলি প্রফিট বের করতে পারবেন, সেই জিনিসটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই করে আপনি মনোযোগ দিয়ে দেখবেন। যদি আপনি স্টিল এখনো পর্যন্ত প্রফিট না আর্ন করে থাকেন কিংবা প্রফিট আর্ন করছেন ধরে রাখতে পারছেন না, অথবা আপনি লস রিকভার করতে চাইছেন, তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনার জন্য। ওকে, তো চলুন বেশি দেরি না করে আমরা শুরু করি। ফার্স্ট থিং, আমরা অলওয়েজ ট্রাই করব মার্কেটের ইন্টেনশনের সাথে এগিয়ে যাওয়ার বা মুভ করার। মিনস, মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে আমরা আপের জন্য যাব, যদি ডাউন ট্রেন্ডে থাকে ডাউনের জন্য যাব, যদি সাইডওয়েজ মার্কেট থাকে সেখানেও আমরা ট্রেড করতে পারি, যেহেতু এটা বাইনারি ট্রেডিং, লং টার্মে ট্রেডিং না, তো সেক্ষেত্রে আমরা সেখানেও ট্রেড করতে পারি এবং ইজিলি প্রফিট আর্ন করতে পারি। ওকে, ডেফিনেটলি আমাদের ওয়ে অফ থিঙ্কিং প্রসেসটা একটু চেঞ্জ করতে হবে, দ্যাটস ইট, নাথিং এলস। এবার আমরা আপ ট্রেন্ডের ক্ষেত্রে বিষয়টাকে বোঝার চেষ্টা করি, রাইট? এবার দেখুন, এটা একটা আপ ট্রেন্ড মার্কেট। খালি চোখে যদি আমরা জাস্ট এই পর্যন্ত মার্কেটটাকে দেখি, এই পর্যন্ত, সেক্ষেত্রে কিন্তু আপ ট্রেন্ড মার্কেট। ওকে, মার্কেট একটা এখানে যদি দেখা যায় বেস বানিয়েছে, বানানোর পরে মার্কেট আপের দিকে মুভ দিয়েছে, সব থেকে লোয়ার হাই যেটা ছিল সেটাকে ব্রেক করে উপরে চলে গেছে, রাইট? এবং বায়ারের ভলিউম আসছে। তো সেক্ষেত্রে এই জায়গা থেকে সিম্পল ওয়েতে, যা বেশি কিছু আমরা কিন্তু হাবিজাবি বুঝবো না, জাস্ট সিম্পল ওয়েতে খালি চোখে একটু জাস্ট জুম করে বোঝার চেষ্টা করবো মার্কেটের কন্ডিশন কি। এখানে যদি দেখে কেউ, সেটা ডেফিনেটলি যে কেউ হোক না কেন আইডিয়া করতে পারবে এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, যদি এই পজিশনে থাকে, রাইট? হ্যাঁ, ডেফিনেটলি এই জায়গা হলে হয়তো একটু কনফিউশন থাকবে, তার জন্য অপেক্ষা করতে হবে, অপেক্ষা করতে, যেখানে বুঝতে পারছেন সেখানেই ট্রেড করবেন, কেন আপনি সব জায়গায় ট্রেড করবেন, তাই না? দেখুন, এই জায়গাতে আপ ট্রেন্ড মার্কেট যেহেতু, তো সেক্ষেত্রে মার্কেট ট্রাই করবে এই টার্গেটটাকে অ্যাচিভ করার, রাইট? ফুলফিল করার, কভার আপ করার। তো সেক্ষেত্রে মার্কেট এখানে একটা রেড এসছে ছোট, তারপরে গ্রিন এসছে, তারপরে ট্রাই করেছে, ফেল হয়েছে, মানে উইক বানিয়েছিল, ট্রাই হিট করেছে কিন্তু কমপ্লিট করতে পারেনি। তো সেই জায়গা থেকে এখানে ডেফিনেটলি আপের জন্য ট্রেড নেন, প্রফিটেবল ট্রেড, যেহেতু এটা আপ ট্রেন্ড মার্কেট। ওকে, সেম ভাবে আমরা যদি ডাউনওয়ার্ড ডিরেকশনের ক্ষেত্রে দেখি, ডাউনওয়ার্ড ডিরেকশন, ওকে, হ্যাঁ, রিভার্সালের ট্রেডের কথা আমি বলছি না, রিভার্সালের ট্রেড আলাদা রয়েছে, সেখানেও আমরা করতে পারি, প্রফিট হতে পারে। অ্যাজ সাচ কোনো স্ট্র্যাটেজি নেই যে আপনাকে 100% শিওর শট দেবে সবগুলো। ওকে, কোনো স্ট্র্যাটেজি সামটাইমস, সাম ডেজ, কিছু কারেন্সি পেয়ারের উপরে আপনাকে ভালো রেজাল্ট দিতে পারে, মেবি 80%, 90%, 95%, ইভেন 99%, ইভেন 100% কিছু ট্রেডে। ওকে, কিছু ট্রেডে কেন বললাম, হয়তো 4-5টা ট্রেড আপনাকে 100% দিল, তারপরে নাও তো দিতে পারে। এই জন্য বলছি, তো কোনো স্ট্র্যাটেজির উপরে চোখ বন্ধ করে ভরসা না করে স্ট্র্যাটেজির সাথে মানি ম্যানেজমেন্ট করুন, সাইকোলজির উপরে প্রেশার দেন, তারপরেই কিন্তু ট্রেড শুরু করেন। ওকে, এবার দেখুন, মার্কেট ডাউনওয়ার্ড ডিরেকশনের মার্কেট, এই জায়গা থেকে মার্কেট ডেফিনেটলি একটা ফল দিয়েছে। ওকে, এই জায়গাটা যেহেতু কভার আপ করেছে, সেক্ষেত্রে আমি এটাকে ছেড়ে দিচ্ছি, এটার পিছনে আমি দৌড়চ্ছি না, ঠিক আছে, এটা আমি ছেড়ে দিলাম। এবার এই জায়গা থেকে মার্কেট কিন্তু এর উপরে চলে গেছে, তো সেক্ষেত্রে আমরা ডাউনের জন্য এখানে এগেন অ্যান্ড এগেন ট্রেড করব না। বিষয়টা বুঝতে হবে যে মার্কেট কোন ডিরেকশনে যাওয়ার চেষ্টা করছে বা কেমন মুভ দিচ্ছে, ঠিক আছে? আমরা একটু অন্য মার্কেটে যাই, গিয়ে বোঝার চেষ্টা করি। দেখুন, এই জায়গা থেকে আমরা দেখছি ডাউনওয়ার্ড ডিরেকশনের মার্কেট, ঠিক আছে? এই ক্যান্ডেলটা যদি দেখি, এই ক্যান্ডেলটা উপর থেকে রিজেকশন নিয়ে স্ট্রং ডাউনের দিকে এসছে এবং এটাকে ফুলফিল করার জন্য এই ক্যান্ডেলটা, নেক্সট ক্যান্ডেলে আমরা যদি এখানে ট্রেড নিই, এখানেও প্রফিট, যদি আমরা এটাতে ট্রেড নিই, এটাতে ট্রেড নিই, প্রফিটেবল, বিকজ এর উইকটা ছিল এত দূর পর্যন্ত, তো এটাকে কভার আপ করবেই ডেফিনেটলি। তো সেক্ষেত্রে যদি দেখা যায় এই বড় ক্যান্ডেলটা দিয়ে কভার আপ করেছে এবং নেক্সট রিভার্সালের ট্রেডের আমি কথা বলছি না, বাট আমি বলছি কন্টিনিউশনে, যে ডিরেকশনে আছে সেই ডিরেকশনে ট্রেড নেন, জাস্ট এফএফএলএল অ্যান্ড এফএফএলসির উপরে একটু নজর দেন, দ্যাটস ইট, আদার্স কোনো কিছুই নেই, আপনি সবই জানেন, এতদিন পর্যন্ত ইউটিউবে যা দেখেছেন, যা ঘেঁটেছেন, এনাফ। জাস্ট একটু নিজেকে পলিশ করেন, প্রপার মানি ম্যানেজমেন্ট অ্যান্ড সাইকোলজির সাথে শুরু করেন,
ডেফিনেটলি প্রফিট আর্ন করতে পারবেন, বাট পলিশ করাটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এবার যদি আমরা যে সাইডওয়েজ মার্কেট যদি দেখি, সাইডওয়েজ মার্কেট বলতে কি, যে মার্কেটটা জিগজ্যাগ করে এইভাবে চলছে সাইডওয়েজে। ওকে, তো সেই জায়গা থেকে কিন্তু ডেফিনেটলি মার্কেট ট্রাই করবে ফুলফিল করার, আবার নিচের দিকেও ফুলফিল করা ট্রাই করবে, সেম উপরের দিকেও ফুলফিল করার ট্রাই করবে। তো সেক্ষেত্রে দুই দিকেই আপনি কিন্তু এফএফএলসি অ্যান্ড এফএফএলএল এর বেনিফিট নিতে পারেন। আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে এফএফএলসি অ্যান্ড এফএফএলএল, তার সাথে মার্কেটের ইন্টেনশন বা ডিরেকশন, এই জিনিস কটা ম্যাচ করে ট্রেড নেওয়া, দ্যাটস ইট। যদি বেটার কনফার্মেশন প্রয়োজন হয়, মানে আরেকটু অ্যাডভান্স লেভেলে যেতে চান, তাহলে অবশ্যই করে আমি সাজেস্ট করব আপনি ক্যান্ডেলস্টিক সম্পর্কে একটু জেনে নেন। ঠিক আছে, হাবিজাবি কোনো কিছু জানার দরকার নেই, জাস্ট ক্যান্ডেলস্টিকের আমি 3টে পার্ট বানিয়েছি। পার্ট 1 এটা, পার্ট 2 আছে, পার্ট 3 আছে। অবশ্যই করে 3টে পার্ট মনোযোগ দিয়ে দেখে নেবেন, তাহলেই আইডিয়া পেয়ে যাবেন যে আপনাকে কি করতে হবে। ঠিক আছে, তো ডেফিনেটলি বুঝতে পেরেছেন যে কিভাবে ট্রেড করতে হয়। হাবিজাবি আমি হেজাবো না, ঠিক আছে। এগুলো শেখার পাশাপাশি যদি আপনার মনে হয় আপনি শিখতে শিখতে ইনকাম করবেন, তাহলে আমাদের বাইনারি উইনিং স্ট্র্যাটেজি অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেলটা আছে, কমপ্লিটলি ফ্রি ভাই, জয়েন করে যান এবং অন এ ডেইলি বেসিস একটা করে এইভাবে শিওর শর্ট নিয়ে প্রফিট আর্ন করতে থাকুন। ঠিক আছে, যদি আরও বেশ কিছু ট্রেড লাগে, লাইক একটাতে আপনার হচ্ছে না, 2টো 3টে 5টা, জাস্ট এটা টেস্টিংয়ের জন্য বাইনারি উইনিং স্ট্র্যাটেজিতে একাত্রা করে সিগন্যাল দেওয়া হয় শিওর শর্ট। ঠিক আছে, আপনার যদি মনে হয় ভিআইপি সিগন্যাল গ্রুপ জয়েন করে আপনি আরও বেশি কিছু সিগন্যালস কপি করতে চাইছেন, সেটাও করতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তার জন্য কোনো কিছু করার নয়, জাস্ট এই ভিডিওর ডেসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া রয়েছে সেখান থেকে একটা অ্যাকাউন্ট বানাবেন, আপনার সুইটেবল যে কোনো ব্যালেন্স একটা ডিপোজিট করে আমাকে স্ক্রিনশট দেন আপনার কোটেক্স আইডি সহ, ভেরিফাই করে ইনস্ট্যান্ট আপনাকে আমাদের ভিআইপি সিগন্যাল গ্রুপে জয়েন করিয়ে দেওয়া হবে, যেখানে কিন্তু আপনি বেশ কিছু মাল্টিপল অন এ ডেইলি বেসিস কোয়ালিটি সিগন্যাল পেয়ে যাবেন। ওকে, যেটা দিয়ে আপনি শিখতে শিখতে প্রফিট আর্ন করতে পারবেন। আপনি হয়তো নিজের থেকে ট্রেড করছেন, $5 $10 আর্ন করছেন, সেক্ষেত্রে আপনি সিগন্যাল ফলো করে আপনার যদি একটা ভালো সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকে, সেটা দিয়ে আরও একটু বেশি প্রফিট আর্ন করলেন, দ্যাটস ইট। ওকে, এবার আপনি যখন শিখে যাচ্ছেন পুরোপুরিভাবে, তখন আপনার কারো সিগন্যালেরও প্রয়োজন হচ্ছে না, আপনি নিজের থেকেই প্রফিট আর্ন করতে পারবেন। হোপফুলি আপনি বুঝতে পেরেছেন বিষয়টা কি, আমি কি বলতে চাইছি। ঠিক আছে, এটা যেহেতু ডাউনওয়ার্ড ডিরেকশনের মার্কেট, তো সেক্ষেত্রে ডেফিনেটলি আমরা অলওয়েজ ট্রাই করব ডাউনের দিকে এফএফএলসি অ্যান্ড এফএফএলএল এর জন্য কাজ করার, আপওয়ার্ডের ক্ষেত্রে আপের দিকে। ওকে, হোপফুলি ক্লিয়ার। অ্যান্ড রিভার্সালে যারা ট্রেড করতে চাইছেন, জাস্ট একটা রিক্যাপ দিয়ে দিই, যখনই কমপ্লিট হয়ে যাচ্ছে দেখবেন টার্গেট অ্যাচিভ হওয়ার পরে একটা করে রিভার্সাল দিচ্ছে, যখনই কভার আপ হচ্ছে দিচ্ছে। হ্যাঁ, কোনো কিছুই 100% না ভাই, যদি এখানে দেখেন তো সেক্ষেত্রে কিন্তু 1 2 দুটো ফেল করার পরে দিয়েছে, তো সেক্ষেত্রে অবশ্যই করে কোনো কিছুই 100% না। আমি বলবো যে ডেফিনেটলি আপনাকে শিখতে হবে, জানতে হবে কোন জায়গাতে দিতে পারে, কোন জায়গাতে না দিতে পারে। যেমন এই জায়গাটার উইক যদি দেখা যায়, দেখতে পাই সব থেকে লোয়েস্ট পয়েন্ট ছিল এটা, যখনই কভার আপ করেছে দিয়েছে, ইটস ওকে। যদি এখানে দেখি লোয়েস্ট পয়েন্ট এটা ছিল, সেটাকে যখন কভার আপ করেছে দিয়েছে, বাট বিষয়টা হচ্ছে কি এখানে দেয়নি কেন দেয়নি সেই জিনিসটাও বুঝতে হবে। একটা জিনিস বললাম, সবকিছু যদিও বা ঠিক থাকে, আমি ধরে নিচ্ছি সবই ঠিক আছে, ওকে, কোনো কিছু আমি মিস্টেক ধরছি না আপাতত, সবই ঠিক আছে ধরে নিচ্ছি, তারপরে সবগুলো তো দেওয়া পসিবল না, তাহলে তো সবাই প্রফিট আর্ন করবে। দ্যাটস ওয়াই আপনাকে মার্কেট দু একটা লস করাবে, আপনার স্ট্র্যাটেজির প্রতি ডাউট আনাবে, এই জিনিসটা আপনাকে কাটাতে হবে এবং স্ট্রিক্ট থেকে প্রপার ওয়েতে মার্কেটকে অ্যানালাইজ করতে হবে এবং প্রফিট আর্ন করতে হবে। ওকে, আজকে ভিডিওটা এই পর্যন্ত। বেশি কিছু আমি ফার্দার আর বললাম না বা এগিয়ে নিয়ে গেলাম না, ভিডিওটা এখানেই কনক্লুড করছি। যারা বুদ্ধিমান তারা কিন্তু বুঝতে পারবেন যে আমি অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছি এবং কি করণীয় আপনার। ওকে, লাস্ট ভিডিওটা কমপ্লিট করার আগে আমি একটা সাজেশন দেব, অবশ্যই করে ক্যান্ডেলস্টিক সম্পর্কে জানুন। নাম্বার 2, মার্কেটের ইন্টেনশনটাকে বোঝার জন্য দিনের 4 থেকে 5 ঘন্টা করে সময় দেন চার্ট দেখার পিছনে। নাম্বার 3, ডেমোতে প্র্যাকটিস করেন বেশি বেশি করে প্রপার ওয়েতে। ওকে, ডেমোর ব্যালেন্স গ্রো করার জন্য না, জাস্ট আপনার প্রত্যেকটা ট্রেড প্রফিটেবল হচ্ছে না লস হচ্ছে, এই জিনিসটা দেখার জন্য। আর অবশ্যই করে আমি আজকের এই ভিডিওতে যে জিনিসগুলো বললাম তার সাথে মানি ম্যানেজমেন্টটাকে ইনক্লুড করে
প্র্যাকটিস করবেন। হোপফুলি আজকে ভিডিওটা আপনার কাজে এসছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আর আপনার মতো যারা ট্রেড করছে আপনার জানাশোনার মধ্যে ডেফিনেটলি তাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন। আশা করছি তাদের একটু হলেও কাজে আসবে। আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। বাই বাই, টেক কেয়ার। Goodbye.